আজ সোমবার রাতেই পবিত্র শবে মেরাজ পুণ্যময় সে রজনী, শ্রেষ্ঠ রজনী, যে রজনীতে আল্লাহ সুবহানাহু তাআলা আপন বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাত আসমান পাড়ি দিয়ে আল্লাহ পাকের দিদার দিয়ে ধন্য করেছেন। এই আজ রাতেই শবে মেরাজের রাত। সম্মানিত দিনদার ইমানদার আমার মুসলিম মহিলা মা বোন এবং মুসলিম ভাইয়েরা, আপনারা খাস করে আজকে রাত্রে যদি আপনারা ইবাদত বন্দেগী করতে পারেন, নফল নামাজ পড়তে পারেন, তারপর যদি দোয়া দুরুদ যদি পড়তে পারেন এবং আপনারা যদি মুনাজাত দরে যদি কাঁদতে পারেন, 100% ইনশাআল্লাহ দোয়া কবুল হবে। আপনারা শবে মেরাজের নামাজ, নফল নামাজ কিভাবে পড়বেন? শবে মেরাজের নামাজটি হলো নফল নামাজ, সেটা আপনার মাথার মধ্যে ক্লিয়ার রাখতে হবে। নফল নামাজ কত রাকাত, শবে মেরাজের নামাজ কত রাকাত পড়বেন এবং আজ সোমবার রাতেই পবিত্র শবে মেরাজ, এই রজনী হচ্ছে শ্রেষ্ঠ রজনী। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শ্রেষ্ঠ ঘটনা ঘটেছে এই মেরাজের রজনীতে। আল্লাহ সুবহানাহু তাআলা সাত আসমান পাড়ি দিয়ে আপন বন্ধুকে নিয়েছেন এবং আল্লাহ পাকের দিদার দিয়ে ধন্য করেছেন। তো আজকের এই পুণ্যময় রজনীতে আপনারা কত রাকাত নামাজ পড়বেন, কোন সূরা দিয়ে নামাজ পড়বেন শবে মেরাজের নামাজ, এবং আপনারা শ্রেষ্ঠ কয়েকটি দোয়া, 6টি দোয়ার কথা বলে দিব। এই দোয়াগুলা যদি পড়তে পারেন আল্লাহ তাআলা মনের আশা পূরণ করবেন, চাওয়া পাওয়া আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করবেন। এবং মুনাজাতে এমন 3টি দোয়ার, গোপন দোয়ার কথা বলবো, সাথে সাথে আল্লাহ তাআলা আপনাদের দোয়া কবুল করে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই রাত সম্পর্কে কোরআনুল কারীম আল্লাহ পাক বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। সুবহান সে সত্তা যিনি তার বান্দাকে মসজিদে হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন। কোনো মুসলমান যদি মেরাজকে অস্বীকার করে সে কাফের হয়ে যাবে। এজন্য আমাদের মেরাজকে বিশ্বাস করা এটা ঈমানের দাবি। সম্মানিত দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, মেরাজের সংক্ষিপ্ত ঘটনা, বিশাল ঘটনা সংক্ষিপ্তভাবে কয়েক মিনিট আপনাদের সামনে বলে তারপর আমি আমলগুলা বলে দিব। কারণ আজকে রাতে যেহেতু মেরাজ, ঘটনাটি যদি একটু শোনেন তাহলে আপনি বুঝতে পারবেন, রসুলের প্রতি ভালোবাসা জাগবে, আর এটা আমাদের হক আদায় হবে। তারপরে আমলগুলা বলে দিব, সংক্ষেপে বলবো। আল্লাহ রাব্বুল আলামিন রসুলুল্লাহকে মেরাজে নিলেন। নবীজি শুয়ে আছেন উম্মে হানির ঘরে। জিবরাইল ফিরিস্তা আসলেন, মিকাইল ফিরিস্তা আসলেন। ঘরের ছাদকে সরিয়ে দেওয়া হলো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে হাতিমে কাবার মধ্যে গেলেন। হাতিমে কাবার মধ্যে নিয়ে আল্লাহ রসুলের বুকটাকে দুখণ্ডিত করা হলো, ওপেন হার্ট সার্জারি করা হলো। ভিতর থেকে কলবটা বের করে নিলেন। আবে জমজমের পানি দিয়ে কলবটাকে ধৌত করলেন। সুবহানাল্লাহ। আবে জমজমের পানি দিয়ে কলবটাকে ধৌত করলেন। তারপর একটি পাত্রের মধ্যে আল্লাহর পক্ষ থেকে একটি পাত্র নিয়ে আসলেন। সেটির মধ্যে ঈমান আর হিকমতে পরিপূর্ণ ছিল। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে নবীজির কলবের মধ্যে ঈমান আর হিকমত ঢেলে দিলেন। সম্মানিত দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বাহনে চড়ে মেরাজে যাবেন, দুনিয়ার কোনো বাহন নয়, জান্নাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন বুরাক পাঠিয়েছেন। নবীজি যখন বুরাকের পিঠে সওয়ার হবেন, বুরাক নড়াচড়া করতেছে, লাফালাফি করতেছে। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উঠবেন, লাফালাফি করতেছে বুরাক। জিবরাইল ডেকে ডেকে বলেন, বুরাক লাফালাফি করো না, তোমার পিঠের মধ্যে এমন একজন রসুল, এমন একজন পয়গম্বর আরোহণ করছেন, যার থেকে দামি, যার থেকে শ্রেষ্ঠ আল্লাহর সৃষ্টিতে কেউ নেই। আল্লাহর যত সৃষ্টি আছে সব থেকে দামি হলো তিনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুরাকের পিঠে আরোহণ করে মসজিদে আকসার মধ্যে গেলেন, ফিলিস্তিন গেলেন মসজিদে আকসায়।
জিবরাইল বুরাকটার রশিটাকে পাথরের সাথে বাঁধ দিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে আকসার ভিতরে প্রবেশ করলেন। আশ্চর্যকর একটি দৃশ্য দেখতে পেলেন। তিনি গিয়ে দেখেন আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী রাসূলগণ সেখানে কাতারবদ্ধ হয়ে বসে আছে। একজন ফেরেশতা আযান দিলেন আর আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশ চলে আসলো। জিবরাইল নবীজিকে ডান হাত ধরে ইমামের জায়গায় নিয়ে গেলেন। নবীজি ইমামতি করলেন, 2 রাকাত নামাজ পড়ালেন। নামাজ শেষ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপাধি দিয়ে দিলেন, নবীজি আপনি হলেন সাইয়্যিদুল মুরসালিন, আপনি সকল নবীদের ইমাম আজ থেকে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, সেখান থেকে প্রথম আসমানে গেলেন, আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। দ্বিতীয় আসমানে ঈসা ইয়াহইয়া আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। তৃতীয় আসমানে ইউসুফ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। চতুর্থ আসমানে হযরতে ইদ্রিস আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। পঞ্চম আসমানে হযরতে হারুন আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। ষষ্ঠ আসমানে হযরতে মূসা পয়গম্বরের সাথে সাক্ষাৎ হলো। সপ্তম আসমানে গিয়ে দেখেন জাতির পিতা ইব্রাহিম ও খলিলুল্লাহ বাইতুল মামুরের সাথে ঠেস দিয়ে বসে আছেন। বাইতুল মামুর হচ্ছে ফেরেশতাদের কাবা। ফেরেশতারা ঘুরে ঘুরে সেই জায়গা তওয়াফ করেন। প্রত্যেক দিন 70,000 ফেরেশতা তওয়াফ করেন। যে ফেরেশতা একবার তওয়াফ করে কিয়ামতের আগে দ্বিতীয়বার আর কোনো সুযোগ পাবে না। আল্লাহু আকবার। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, ইব্রাহিম আলাইহিস সালাম নবীজির সাথে কথোপকথন করতেছেন, জান্নাতের আলাপ আলোচনা। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, নবীজি আপনার উম্মতদেরকে এমন একটি দোয়া আপনি শিক্ষা দেন, যেই দোয়াটি পড়লে জান্নাতে খেজুর গাছ হবে, যতবার পড়বে ততটি খেজুর গাছের মালিক হবে। দোয়াটি নবীজিকে বলে দিলেন, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এটা পড়বেন আপনারা। এটা পড়লে আমরা জান্নাতে খেজুর গাছের মালিক হব। সুবহানাল্লাহ। সেখান থেকে নবীজিকে সিদরাতুল মুনতাহায় নেওয়া হলো। সিদরাতুল মুনতাহা হলো বড়ই গাছ, যার পাশেই হচ্ছে আল্লাহর জান্নাত। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইনদা সিদরাতুল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। এই সিদরাতুল মুনতাহাতে আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3টি পুরস্কার দিলেন। 1 নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজ। 2 নাম্বার পুরস্কার দিলেন সূরাতুল বাকারার শেষের 2 আয়াত, 285 এবং 86 আয়াত। 3 নম্বরে পুরস্কার দিলেন আল্লাহ পাক ডেকে ডেকে বলেন, হাবিব আমার, বন্ধু আমার, আপনার উম্মতের আমল নামায় যদি শিরিকের গুনাহ যদি না থাকে, শিরিকের গুনাহ যদি না থাকে, আর তাদের আমল নামার মধ্যে যত গুনাহ থাকুক না কেন, যত বড় গুনাহ থাকুক না কেন, যত বেশি যত পরিমাণে গুনাহ থাকুক, আমি আল্লাহ আপনার সাথে ওয়াদা করলাম আপনার উম্মতের জীবনের সব গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। সেখান থেকে জান্নাত ভ্রমণ করলেন, অনেক লম্বা ঘটনা। তারপরে জাহান্নাম দেখলেন, আল্লাহর অনেক সৃষ্টি সৌন্দর্য নিদর্শনাবলী দেখলেন। আল্লাহ পাক সরাসরি নবীজিকে দিদার দিয়ে ধন্য করেছেন। সংক্ষেপে বললাম। এবার আসুন, আপনারা শবে মেরাজের নামাজ কত রাকাত পড়বেন এই বিষয়টা আগে ক্লিয়ার করব। শবে মেরাজের নামাজ সর্বনিম্ন, এটা নফল নামাজ। শবে মেরাজের নামাজটা নফল নামাজ। এই নফল নামাজ কমপক্ষে আপনি 2 রাকাত, কমপক্ষে সর্বনিম্ন 2 রাকাত পড়তে পারবেন। 2 রাকাত পরে সালাম ফিরিয়ে নেবেন। যদি আপনি 4 রাকাত পড়েন, 2 রাকাত পরে সালাম ফিরাবেন, আবার নতুন করে নিয়ত করবেন, আবার 2 রাকাত পড়বেন, আবার নতুন করে নিয়ত করবেন, আবার 2 রাকাত পড়বেন। মানে সর্বনিম্ন 2 রাকাত, তারপর 4, 6, 8, 10, 12 এমন করে পড়বেন। এবার আসুন, বলতে পারেন যে হুজুর তাহলে নিয়তটা কি?
নিয়তটি আমি আপনাদেরকে বাংলাতে বলে দিই, তাহলে সহজ হবে। নিয়তটি হলো, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে শবে মেরাজের 2 রাকাত নামাজের নিয়ত করতেছি, আল্লাহু আকবার। এটা নফল নামাজ, এটা কিন্তু মনে রাখতে হবে। তো নিয়ত করে এবার কোন সূরা দিয়ে পড়বেন? সহজ কথা হলো, আপনি যে সূরাটি ভালো পারেন, যে সূরা আপনার জন্য সহজ হবে, সেই সূরা দিয়ে আপনি পড়বেন। এবার প্রশ্ন করতে পারেন যে হুজুর 2 রাকাত পর যে সালাম ফিরাবো, সালাম ফিরানোর পরে কোনো দোয়া পড়তে হবে কি? পড়বেন। একবার পড়বেন আল্লাহু আকবার, 3 বার পড়বেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তারপরে 10 বার দুরূদ শরীফ পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد। দুরূদ ইব্রাহিম 10 বার পড়বেন। দুরূদ ইব্রাহিম যদি না পড়েন, ছোট্ট দুরূদটি পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে আপনি কমপক্ষে 2 রাকাত 4 রাকাত পড়লেও পারেন, 6, 8, 10, 12 আপনার ইচ্ছে। তাহলে নামাজের ব্যাপারে আশা করি ইনশাআল্লাহ আপনাদের ক্লিয়ার হয়ে গেছে। এবার আসুন কোন কোন দোয়া, 6টি দোয়া পড়বেন, যেই দোয়া পড়লে আল্লাহ পাক রাজি খুশি হবেন, মনের আশা পূরণ করবেন, অঢেল রিজিক আপনার জীবনে আসবে। 1 নাম্বার হলো, যেই দোয়া পড়বেন, পৃথিবীর শ্রেষ্ঠ বিখ্যাত দোয়া জিকির করবেন, সেটি হলো 1 নম্বরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পড়বেন। এই যে দুরূদ ইব্রাহিম বলেছি, দুরূদ ইব্রাহিম পড়বেন, অথবা ছোট্ট দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটি পড়বেন। কতবার পড়বেন আপনার ইচ্ছে, 10, 50, 100, 200, 300 আপনার ইচ্ছে। 2 নাম্বার, এই ইস্তেগফারটি পড়লে কি, দুরূদ শরীফ পড়লে কি হবে? দুরূদ শরীফ যদি আপনি একবার মুহাব্বতে রাসূলুল্লাহর উপর পড়েন, সাথে সাথে আল্লাহ পাক 10টি গুনাহ মাফ করে দিবেন, 10টি নেকি দান করবেন, 10টি মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় দিনদারি বান্দার মুসলিম ভাই ও বোন, তারপরে আপনাদেরকে বলে দেই, আপনারা 2 নাম্বার যেই দোয়া পড়বেন সেটি হলো ইস্তেগফার। ইস্তেগফার পড়লে কি আল্লাহ কোরআনে বলছেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। যারা ইস্তেগফার পড়বে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দিব, জীবনের গুনাহগুলো মাফ করে দিব। ইস্তেগফার, শ্রেষ্ঠ ইস্তেগফার হচ্ছে সাইয়্যিদুল ইস্তেগফার। যারা সাইয়্যিদুল ইস্তেগফার পারেন আপনারা সাইয়্যিদুল ইস্তেগফার পড়বেন, আর যারা সাইয়্যিদুল ইস্তেগফার না পারেন, ছোট্ট একটি ইস্তেগফার আছে সেটি পড়বেন। সাইয়্যিদুল ইস্তেগফার হলো, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু লাকা বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুদ যুনুবা ইল্লা আনতা। তারপরে এই যারা ইস্তেগফার না পারেন, ছোট্ট ইস্তেগফারটি পড়বেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। 3 নাম্বার যেই দোয়াটি পড়বেন সেটি হলো, আল্লাহ রাব্বুল আলামিনের মেরাজে যখন নবীজি যাচ্ছেন, 7ম আসমান ইব্রাহিম আলাইহিস সালাম যেই দোয়াটি নবীজিকে বলে দিয়েছিলেন, আমরা যদি দোয়াটি একবার পড়ি জান্নাতে একটি, যতবার পড়ব ততটি জান্নাতে খেজুর গাছ হবে। দোয়াটি হলো, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। 4 নাম্বার যে দোয়া পড়বেন সেটি পড়লে মনের আশা আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করবেন, মনের তামান্নাগুলো আল্লাহ তাআলা পূরণ করবেন। সেটি হলো, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপরে 5 নম্বরে যে দোয়া পড়বেন, আপনার ব্যক্তিগত জীবন, সংসার, পরিবার, আপনার কর্মস্থল, প্রত্যেকটা জায়গায় ঋণ, আপনার যত সমস্যা আছে, বিপদ আছে, আল্লাহ সব দূর করে দিবেন। দোয়াটি হলো, লা ইলাহা
ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তারপরে যারা অসুস্থ আছেন, আপনারা যারা অসুস্থ আছেন, হার্টের সমস্যা, কিডনিতে সমস্যা, ক্যান্সার, জ্বর, ঠান্ডা, কাশি, যত ধরনের রোগ আছে, যারা অসুস্থ আছেন, নারী পুরুষ, আমার মা বোনেরা, মুসলিম ভাইরা যারা অসুস্থ আছেন, এই আয়াতটি বেশি বেশি করে পড়বেন। রব্বি আন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। রব্বি আন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। রব্বি আন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। এই দোয়াটি পড়বেন, আল্লাহ পাক সুস্থ করবেন। তাহলে 6টি শ্রেষ্ঠ দোয়ার কথা বলে দিলাম। এবার মুনাজাত কিভাবে ধরবেন। মুনাজাত হলো আল্লাহুম্মা আমিন বলে হাত তুলবেন, চোখের পানি ছেড়ে দিবেন, গুনাহের জন্য আল্লাহর কাছে কাঁদবেন, আল্লাহ ভুল করেছি, অন্যায় করেছি, তওবা করতেছে, আর জীবনে গুনাহ করব না, বিগত জীবনের গুনাহের জন্য লজ্জিত হচ্ছি, আপনার কাছে অনুতপ্ত হচ্ছি, খাঁটি তওবা করতেছি, জীবনের সব জিনা, বেবিচারি, কবিরা সগীরা, শত গুনাহ, যে যত গুনাহ আছে সব মাফ করে দেন। আর এই আয়াতটি, গোপন আয়াতটি পড়বেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। দ্বিতীয় নাম্বার যে আয়াতটি পড়বেন, দুনিয়াতে আল্লাহ তাআলা আপনাকে কল্যাণ দান করবেন, অর্থাৎ টাকা পয়সা, ধন দৌলত, সন্তান সন্ততি, পরিবারের শান্তি, সামাজিক সব জায়গায় সুখ শান্তি সমৃদ্ধি, ধন দৌলত আল্লাহ পাক ভরপুর দান করবেন। আখিরাতে আপনাকে কল্যাণ দান করবেন, অর্থাৎ জান্নাত আল্লাহ তাআলা দান করবেন। আর জাহান্নাম থেকে আপনাকে আল্লাহ পাক হেফাজতে রাখবেন। দোয়াটি হলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরা হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। তারপরে যাদের মা বাবা কবরে চলে গেছেন তাদের জন্য দোয়া করবেন। এই দোয়াটি একবার যদি পড়েন, দুনিয়াতে যত পাহাড় আছে সব পাহাড় পরিমাণ নেকি আল্লাহ রাব্বুল আলামিন আপনার মা বাবার আমলনামায় মুহূর্তের মধ্যে পৌঁছে দিবেন। দোয়াটি পড়ুন সবাই আমার সাথে, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। তারপরে নিজের জন্য দোয়া করবেন, পরিবারের জন্য দোয়া করবেন, সন্তান, স্ত্রী, ছেলে মেয়ে, আপনার প্রয়োজন যা কিছু প্রয়োজন সংসারে আপনার জীবনে আল্লাহকে বলবেন, আল্লাহ তাআলা দিয়ে দিবেন। যত বিপদ মুসিবত আছে সব যেন আল্লাহ তাআলা বিপদ থেকে উদ্ধার করে দেন, দোয়া করবেন। এবং সারা বিশ্বের মুসলমানদের জন্য দোয়া করবেন, জিন্দা মুর্দা সকলের জন্য দোয়া করবেন, যা চাওয়ার আছে চাইবেন, প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক কবুল করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন।